ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনালের পরিচালনা কিভাবে হবে তা নিয়ে এভিয়েশন খাতে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। একদিকে টার্মিনালটি নির্মাণে অর্থায়ন করা জাপানের শক্তিশালী অবস্থান, অন্যদিকে সদ্য যুক্ত হওয়া যুক্তরাজ্যের প্রবল আগ্রহ। এই দুই পক্ষের প্রতিযোগিতায় কার্যত কোণঠাসা হয়ে পড়েছে দেশীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্য ধরে রাখতে মরিয়া হলেও সেবার মান নিয়ে বিস্তর অভিযোগ এবং বিদেশি প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সুনামের মুখে এখন চরম দুশ্চিন্তায় পড়েছে জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন থার্ড টার্মিনালটি দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় মেগা প্রকল্প। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকার অর্থায়নে নির্মিত এই টার্মিনালের সার্বিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বেও জাপানি কনসোর্টিয়ামের যুক্ত থাকার বিষয়টি শুরু থেকেই জোরালো আলোচনায় রয়েছে। বিমানবন্দর পরিচালনায় জাপানের বিমানবন্দরের সক্ষমতা বিশ্ব স্বীকৃত। টোকিওর নারিতা কিংবা হানেদার মতো ব্যস্ত বিমানবন্দরগুলোতে জাপানি প্রতিষ্ঠানগুলো বছরে 4 কোটিরও বেশি যাত্রী এবং 20 লাখ টনের বেশি কার্গো অত্যন্ত নিখুঁতভাবে হ্যান্ডলিং করে থাকে। শুধু তাই নয়, টানা কয়েক বছর ধরে জিরো ব্যাগেজ লস বা যাত্রীর লাগেজ না হারানোর মতো অবিশ্বাস্য রেকর্ডও রয়েছে তাদের ঝুলিতে। যেহেতু টার্মিনালটি আন্তর্জাতিক মানের, তাই এর গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মানও বিশ্বের শীর্ষস্থানীয় হতে হবে এমন শর্তে বরাবরই অটল থেকেছে জাপান। এই টার্মিনাল পরিচালনায় যেমন জাপান, তেমনি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দৌড়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন করে উঠে এসেছে যুক্তরাজ্যের নাম। এভিয়েশন খাতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ইতোমধ্যে ঢাকা ও লন্ডনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পিপিপি চুক্তি সই হয়েছে। এই চুক্তির পর থেকেই থার্ড টার্মিনালের সেবার দায়িত্ব নিতে জোরেশোরে আলোচনায় উঠে এসেছে যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইসপোর্ট সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানগুলোর নাম। আন্তর্জাতিক এভিয়েশন ডেটা অনুযায়ী মেনজিসের 65টিরও বেশি দেশের অন্তত 350টি বিমানবন্দরে কাজ করার বিশাল অভিজ্ঞতা রয়েছে। প্রতি বছর প্রায় 48 লাখ ফ্লাইটের পাশাপাশি 24 লাখ টনের বেশি কার্গো হ্যান্ডলিং করে থাকে তারা। অন্যদিকে রাজস্ব আয় এবং যাত্রী সেবার দিক দিয়ে বিশ্বের আরেক শীর্ষ প্রতিষ্ঠান সুইসপোর্ট বিশ্বজুড়ে যাত্রী ও কার্গো হ্যান্ডলিংয়ে অন্যতম শীর্ষস্থানীয়। 6টি মহাদেশের 45টি দেশের 280টিরও বেশি বিমানবন্দরে তাদের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে, যারা প্রতি বছর 23 কোটিরও বেশি যাত্রীকে বিশ্বমানের সেবা দিয়ে থাকে। জাপান ও যুক্তরাজ্যের এই সমীকরণে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেশের বিমানবন্দরগুলোতে শুরু থেকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় একক রাজত্ব করে আসছে তারা। নিজেদের এই আধিপত্য ধরে রাখতে সম্প্রতি হাজার কোটি টাকা ব্যয়ে নতুন সরঞ্জাম কেনা ও জনবল নিয়োগের মতো বড় পদক্ষেপও নিয়েছিল সংস্থাটি। কিন্তু লাগেজ পেতে ঘন্টার পর ঘন্টা বিলম্ব, আধুনিক সরঞ্জামের অভাব এবং চরম অব্যবস্থাপনা নিয়ে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোর দীর্ঘদিনের অসন্তোষ বিমানের সক্ষমতাকে বড় প্রশ্নবিদ্ধ করেছে। ফলে থার্ড টার্মিনালের বিশাল বাজার হারানোর দুশ্চিন্তায় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। জাপান কিংবা যুক্তরাজ্যের মতো বৈশ্বিক মানসম্পন্ন কোনো প্রতিষ্ঠানের হাতে থার্ড টার্মিনালের দায়িত্ব গেলে দেশের এভিয়েশন খাতের চিত্র পুরোপুরি বদলে যাবে। এর ফলে বর্তমানে বিমানের একচেটিয়া ব্যবস্থা ভেঙে যেমন একটি উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে, তেমনি যাত্রীদেরও আর লাগেজের জন্য বেল্টে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। আধুনিক প্রযুক্তি, বিশাল বিনিয়োগ আর দক্ষ জনবলের সমন্বয়ে কার্গো বা মালামাল ওঠানামা, জ্বালানি সরবরাহ এবং পরিচ্ছন্নতায় নিশ্চিত হবে আন্তর্জাতিক মানের এক নতুন অভিজ্ঞতা। সব মিলিয়ে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানগুলোর অন্তর্ভুক্তি বাংলাদেশের এভিয়েশন খাতে সেবার মানে এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে প্রত্যাশা এভিয়েশন সংশ্লিষ্টদের।